মাহি, আপনি লিখেছেন আমার সন্তান হয় না, অনেক সন্তানের জন্য কি আমল করতে পারি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং জাকারিয়া আলাইহিসসালাম দুজন নবী, তারা সন্তান হওয়ার আশা ছেড়ে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা তাদেরকে অলৌকিকভাবে সন্তান দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আসলাম এবং জাকারিয়া আসলাম তো দোয়া করতে পারেন। সেই দুই নবীর দোয়াগুলোর মধ্যে থেকে একটা হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, যেটা ইব্রাহিম আসলাম করেছেন, যার অর্থ হলো আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। রব্বি হাবলি মিনাস সলিহিন বেশি পাঠ করবেন। আরটা হলো যে রব্বিলা তাদের নেফার দাওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না, আপনি সর্বোচ্চ ওয়ারিস, আপনি সর্বোচ্চ উত্তরাধিকারী। ঠিক একইভাবে আরো দোয়া আছে, রব্বানা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান আপনি দান করুন, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। তো এরকম যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো আমরা পাঠ করতে পারি। এর মাধ্যমে ইনশাআল্লাহ হয়তো আমাদেরকে নেক সন্তান দিতে পারেন। এরপরও যদি কেউ নেক সন্তান না পান কোনো কারণে, বারবার দোয়া করার পরও আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন না, তাহলে বুঝতে হবে যে এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা, এবং সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্ধ্যা করেন, সন্তান দেন না, এটা আল্লাহর ফয়সালা। এর মধ্যে কোনো কল্যাণ আছে। যদি আপনার যদি কোনো কুলাঙ্গার সন্তান হয় কিংবা কোনো বিকলাঙ্গ সন্তান হয়, সেটা চাইতে আপনার না হওয়াটা নিশ্চয়ই কল্যাণ হবে। সেজন্য আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়াটাই হলো বুদ্ধিমানের পরিচয়।